বাংলা। আবাসের তালিকা থেকে শুরু করে 100 দিনের টাকায় দুর্নীতির বিস্তর অভিযোগ। বঞ্চনার শিকার হিঙ্গলগঞ্জের রূপমারি এলাকার একাধিক পরিবার। এমনকি সেখানে রাস্তা তৈরির বোর্ড ঝুললেও পাকা রাস্তার নামগন্ধই নেই। আর এই নিয়েই তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা। আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ, 100 দিনের টাকা চলে গেছে অন্যের অ্যাকাউন্টে। জোড়া প্রতারণায় অথই জলে হিঙ্গলগঞ্জের রূপমারি পঞ্চায়েত এলাকার 3 হতদরিদ্র পরিবার। এই যে ঘরগুলো দেখছেন, মাটি দরমার ভাঙা দেওয়াল, কোনো রকমের ত্রিপল দিয়ে ঘেরা। এখানেই দিন গুজরান মাধবী, সরস্বতী, দীপঙ্কর মণ্ডলদের। তাদের অভিযোগ, এর আগে আবাস তালিকায় নাম থাকলেও তা বাদ চলে গেছে। ঘর নামে এসেছিল কিন্তু আমি ঘর পাইনি। অন্য লোকে আমার ঘরের আইডি নিয়ে ঘর তুলে নিয়েছে, এখন ঘর পাচ্ছি না। শুধু তাই নয়, তাদের আরো অভিযোগ, 100 দিনের কাজ করেছিলেন সেই টাকাও ভোগ করছে অন্যজন। নাম ছিল, নাম কাটা গেছে, আমাদের জব কার্ডের ঘর অন্য লোকে তুলে নিয়েছে, আর এখন নাম নেই। এখন আমার ঘরের অবস্থা এইরকম। ঘরের উপরে টিন একেবারে মরচে ধরে গেছে, আর পেছনটা পড়ে গেছে। নেপথ্যে রয়েছে পার্টিগত ষড়যন্ত্র, বলছেন বঞ্চিতরাই। আগের বারেও এসেছিল নাম, সেই নামটা কেটে দিয়েছে। সার্ভে করতে এসেছিল, এসে পার্টির থেকে কি ষড়যন্ত্র করলো জানি না, কেটে দিয়েছে। তৃণমূল পরিচালিত রূপমারি পঞ্চায়েতের উপপ্রধানের অবশ্য দাবি, এর নেপথ্যে কোনো চালাকি থাকতে পারে। এবারে পাওয়ার যোগ্য, অথচ তাদের ক্লিকবাজি করে নামগুলো কাটা হয়েছিল সেই সময়। আমারও এক বক্তব্য, আমরা কিন্তু ডাইরেক্ট সমস্ত আধিকারিককে বলে দিয়েছিলাম, মুখ্যমন্ত্রী যেখানে একটা মানবিক দৃষ্টিভঙ্গির কথা বলেছেন, সুতরাং খুব অসুবিধা না হলে কোনো ঘর কাটার দরকার নেই। হিঙ্গলগঞ্জের রূপমারি পঞ্চায়েতের দুর্নীতির লিস্ট বেশ লম্বা। সেখানে রাস্তা তৈরিতেও দুর্নীতির অভিযোগ। ঘটা করে লাগানো হয়েছে বোর্ড, অথচ রাস্তা তৈরির চিহ্ন নেই। জানিয়ে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা। এলাকায় লাগানো হয়েছে রাস্তা চাই পোস্টার। পঞ্চায়েত থেকে এসে নেম্বার থেকে এসে একটা বোর্ড মেরে চলে গেছে, ওখানে লেখা আছে ইট ফেলে ঢালাইয়ের কথা, কিন্তু আদৌ কোনো রাস্তাটার কাজ হয়নি। 3.5 লাখ টাকা স্যাংশন করে রাস্তা কমপ্লিট দেখানো আছে ওখানে। আমি এইটা তদন্ত চাইছি যে এই পয়সাগুলো গেল কোথায়। আর এ নিয়ে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি, যদিও তৃণমূল 100 দিনের কাজ বন্ধ হয়ে যাওয়াকেই দায়ী করেছে। এই যে দুর্নীতি হয়েছে, কাজ না করে টাকা তুলে নেওয়া, ফলক বসিয়েছে অথচ কাজ হয়নি, এই বিষয়গুলো হিঙ্গলগঞ্জ তথা বাংলার মানুষ দেখছে। এর জবাব 2026-এ ভোট বাক্সে দিয়ে সাফ করে দেবে। 100 দিনের কাজ বন্ধ হওয়ার কারণে ওই কাজটা ওখানেই স্টপ হয়েছে, ওর জন্য কোনো বিল পে হয়নি। আবাস তালিকা, 100 দিনের টাকা থেকে রাস্তা তৈরিতে দুর্নীতি, ত্রিফলায় বিদ্ধ তৃণমূল পরিচালিত রূপমারি পঞ্চায়েত, তুঙ্গে তরজা। কিন্তু এই গরিব গুর্ব মানুষগুলোর কি হবে? তারা তাদের হক পাবেন কবে? দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা।